নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো কালকে মুষলধারে বৃষ্টি হয়েছে, ভোরবেলা বৃষ্টি হয়েছে, পুরো সব ভেজা ভেজা, কিন্তু রোদ এখন উঠেছে। রোদটা দেখে বেশ ভালো লাগবে। রোদটা আস্তে আস্তে উঠছে, রোদ থাকাই ভালো। সব কেচে ধোয়া মেলে দিয়েছি, এবার নিচে যাবো। তাতান এখনও ঘুমোচ্ছে। আজকে দেখি, কালকে তো ব্লাউজ কিনতে পারিনি, দেখি আজকে যদি সুযোগ পাই তো যাবো। চলো। তো আজকের ব্রেকফাস্ট ফুলকপি আলুর তরকারি, চা আর রুটি। তো এখন তাতানকে নিয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছি ব্লাউজ কিনতে। বাবা আমাদেরকে এগিয়ে দেবে, টোটোয় উঠে যাব মোড়ের মাথা থেকে। আর যদি ব্যারাকপুরে ব্লাউজ পেয়ে যাই তো ভালো, আর না হলে বিকালবেলা তাতান যখন ঘুমায় তখন দীপকের সাথে বারাসাতে গিয়ে নিয়ে আসবো। বাড়ি চলে এসেছি, ব্লাউজ পাইনি, বিকালে বারাসাতে যাব। তো এখন 3টে বাজে, খেতে বসছি। 12টার সময় বাড়ি এসেছি। এখানে মা ভোলা মাছ রান্না করেছে আর ফুলকপি আলুর তরকারি করেছে। এখানে ভাত নিয়ে নিয়েছি আর বেগুন পোড়া সকালে আমি করে দিয়ে গিয়েছিলাম। তো 12টার সময় জানো তো বাড়ি চলে এসেছি, ব্লাউজ পাইনি, 1 ঘন্টার মধ্যেই বাড়ি চলে এসেছি। এখন 4:30 বাজে, দীপকের সাথে আমি বারাসাতে যাচ্ছি। ওখানে ব্লাউজ আমি পেয়ে যাবো আশা করছি। বাড়ি চলে এসেছি, ওদিকে তাতান ঘুমোচ্ছে। তো এই যে ব্লাউজ পেয়ে গেছি, এই যে পুরো একদম ম্যাচিংয়ের ব্লাউজ পেয়েছি, শাড়ির ম্যাচিংয়ে। এই একটা, আর হচ্ছে এই যে কুচি লাগানো, এটা পেয়েছি। একদিন এই কালার, একদিন ওই কালার। আর যে দীপক কিনেছে, এটা দীপককে আমি দিলাম। এইটা আমাদের যেহেতু বিবাহবার্ষিক সামনে, তাই জন্য ওকে এটা দিলাম। তো এই দুটোই কিনেছি। তাতান এখনও ঘুমোচ্ছে। এদিকে আমাদের চা বসিয়ে দিয়েছি, সিঙ্গারা এনেছি আসার সময়। 4টে সিঙ্গারা এনেছিলাম, মা একটা খেয়েছে, বাবা 1.5খানা, আমি 1.5খানা। আর এখানে সিঙ্গারার সাথে চাটনি নিয়ে এসেছি। এই চাটনিটা খেতে আমার দারুণ লাগে। তো আজকে রাতের ডিনার এখানে 2টো মিষ্টি, ভোলা মাছ আর দুপুরের তরকারি। তো ফ্রেশ হয়ে গেছি, চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল। বাই বাই, গুড নাইট। নমস্কার বন্ধুরা। তো আজকে দিনটা এই বারান্দা থেকেই শুরু করছি। তার কারণ হলো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বলাটা ভুল হবে, ভোরবেলা হঠাৎ বৃষ্টি হয়েছে। তো এত বৃষ্টি হয়েছে, এবার এখন জানলা খুলতে পারছি না। জানলা খুলে দেখি চারিদিকে কুয়াশা। মানে 6টার সময় যখন বাথরুমে গেছি কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা ছিল। এখন হালকা কুয়াশা। দীপকরা কখন দোকান যাবে সেটাই হলো কথা। এখন ঘড়িতে বাজে 7:15। আজকে আবার বিয়ে বাড়ি যাওয়ার আছে। এরম ওয়েদার থাকলে বিয়ে বাড়ি যে কী করে সাজবো, কী পরবো বুঝে পাচ্ছি না। তো এই মেঘলা ওয়েদারে জামা কাপড়গুলো মেলে দিলাম। তাতান অনুশ্রীর সাথে রয়েছে, বাবাও তো রয়েছে, অসুবিধা নেই। এদিকে রান্নাগুলো চটজলদি করি। এখানে এই যে লাউ কাটা আছে, লাউ ঘন্ট করবো। এখানে আলু আছে, মটরশুঁটি ছুলে দিয়েছে বাবা। এখানে বেগুন ভেজে নেব। আর এদিকে যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিতে হবে। আর এদিকে পেঁয়াজ কুচি আছে, আর কালকের মাছ আছে, আর ফুলকপি আলুর তরকারি আছে। তো এখানে লাউ ঘন্ট করছি, কিছুই না, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এবার লাউটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মটরশুঁটি আর হলুদ নুন দিয়েছি। আর এর মধ্যে টমেটো দিয়েছি, জিরে আদা বেটে দিয়েছি। এটাকে ভালো করে আর কি কষিয়ে করছি। লাউ ঘন্টটা হলে হবে। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো লঙ্কা দিয়ে। আর এদিকে আমি তোমাদের তারাও দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে মুগ ডাল, কড়াইয়ের মধ্যে চেলে ভেজে গুঁড়ো করে রেখেছি। দাঁড়াও, এটা মা গুঁড়ো করে রেখে দিয়েছিল, এটাই আমি লাউ ঘন্টে আজকে দেবো। বড়ি দিয়েছি, এই যে গুঁড়োটা দেবো, এটা মুগ ডাল ভাজার গুঁড়ো আর কি। এটা এবার ওই লাউ ঘন্টের মধ্যে দিলে দারুণ টেস্ট হবে। আজকে বাবাকে মাছ আনতে বারণ করে দিয়েছি, যেহেতু 2 পিস মাছ আছে, বাবা দাদা খেয়ে নেবে। আর মাকে বলেছি ভাতে ডিম দিয়ে দিও 2টো। তো মা 3টে ডিম দিয়ে দিচ্ছে, দাদা একটা খাবে আর দীপক আর ছেলে একটা খাবে।
তো এটা হয়ে যাবে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দীপকের খাওয়া হয়ে যাবে। আর এদিকে তো লাউ ঘন্ট হচ্ছে, ডালও করেছি, আর আলুর চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে। তো সেটা রাত্রে দাদা লুচি দিয়ে খেয়ে নেবে, মা লুচি করবে। দাদা বাড়ি আসার সময় দেখো পরোটা নিয়ে এসেছে, দুটো পরোটা নিয়েছি, ডিম পরোটা, আর একটা রুটি নিয়ে নিয়েছি। তরকারিটাও একদম পাতলা। তো ওই যে বেগুন ভাজা ছিলাম সকালে, সে বেগুন ভাজা দিয়ে খাবো। বলেনি, পরোটা নিয়ে চলে এসেছে, অথচ রুটি রয়েছে অনেকগুলো, তাই জন্য তরকারিটা একটু নিলাম। তো খেতে বসে গেছে, এখানে লাউ ঘন্ট, একটু ডাল আর আলুর চচ্চড়ি নিয়ে নিয়েছি। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে জানো তো, এক সেকেন্ড, ছাদে আর গিয়ে কোনো লাভ নেই, রোদের তো কোনো বেলাই নেই, সব তো এখানে মেলে দিয়েছি, বারান্দায় আছি, আমাদের সিঁড়িঘরে মেলা আছে। তো ভাবছি আজকে এখানে বসে এডিটিংটা করি। তো শীত করছিল না, সারা সকাল থেকে শীত করেনি, এখন শীত করছে। তো এখন ভাবছি এডিটিংটা করব। কিন্তু এই যে কফি লজেস এনেছিলাম, খাওয়া হয়নি, তো এটা একটা খাই। আজকে আবার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাব, কিন্তু সকালবেলা একটু ছিটে পড়া বৃষ্টি হলো একটুখানি, মানে ছিটা পড়া বলবো কি, কোনো মিলিমিটারও জল হবে না এরকম আর কি। তো বৃষ্টি হলো, তারপর ভাবলাম মনে হয় বিয়ে বাড়ি ক্যান্সেল হবে নাকি। তো তারপর দেখি আর বৃষ্টি করছে না, কিন্তু মেঘলা ওয়েদারই রয়েছে। তো যাই হোক, দেখা যাক, রেডি তো হয়ে থাকি, তারপর যা হোক করে যাওয়া যাবে। ওদিক থেকে দিদি যাবে, দাদা ভাই যাবে, পুতু যাবে, মা যাবে, আবার আমার আরও দিদি জামাইবাবুরা আছে, তারা ওখান থেকে যাবে। আসার সময় দিদি আবার বাড়ি পৌঁছে দেবে আমাদেরকে। তো বলেছে স্কুটি করে আসিস না, এরকম ওয়েদার, তো টোটো করে যাবি, ফেরার পথে তোদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। তো ভালোই হলো। তাতানেরকে নিয়ে যে সমস্যা, ভিজলে, আমরা ভিজলাম একরকম, ওর তো ভেজানো যায় না। কালকে যে হারে বৃষ্টি হলো না হঠাৎ করে, আমাদের এই পাড়ায় ঠাকুর বানায়, তাদের প্রচণ্ড লোকসান হয়ে গেছে। আর সব মানে বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে গেছে, এত বৃষ্টি হয়েছে। তো চলো যাই হোক, রেডি ফেডি হব। তো তার আগে একটু শুয়ে নেবো, তাতান এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়াই, দেরি আছে যেতে, দীপক দোকান টোকান করে আসবে তারপর। তো ততক্ষণ আমি এডিটিং করে নিই, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা। তো এই যে জগদ্ধাত্রী হচ্ছে, 7টা বাজে। তো চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাতানকে সারেলাক খাই দিয়েছি। এবার আমরা রেডি হবো, 8টায় বেরোবো, 1 ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে, তাতানকেও রেডি করাতে হবে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুমি কোথায় আছো? বিয়ে বাড়ি যাচ্ছ? বিয়ে বাড়িতে? তো বিয়ে বাড়িতে চলে এসেছি, এখানে জোরে মাইক চলছে, ওই যে বিয়ের গেট দেখা যাচ্ছে, এবার ওখানে চলে যাব। তো এখানে চিকেন রেশমি কাবাব আর চিলি বেবি কর্ন নিয়েছি। তো প্রথমে এখানে ফিশ ফ্রাই দিয়েছে, হ্যাঁ ফিশ ফ্রাই এটা। তো ফিশ ফ্রাই কাসুন্দি। তো এবার নান এসেছে আর চানা, স্যালাড এখনও আমি খাইনি, রয়েছে। আমি এখানে ভাত আর চিকেন চাপ নিয়েছি, মটন বিরিয়ানি দীপক খাচ্ছে, আমি খাবো না। তো তাতানকে একটুখানি ভাত দিয়েছিলাম, তো এই চিকেন চাপের সাথেই খেতে ভালো লাগছে, মা আর আমি তো বিরিয়ানি খাই না। তো এবার চাটনি আর পাঁপড় দিল, রসগোল্লা দিয়ে গেছে, আগে তো চাটনি পাঁপড়টা খাই। তো এবার দুটো লট চমচম নিলাম, আইসক্রিম নিয়ে নিয়েছি, শেষে মিষ্টি পান।
আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তাতান ওখানে কিছুই খায়নি, শুধু একটা মিষ্টি খেয়েছে, তাই জন্য তাতানকে এখন দুধ দিয়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। ঠিকঠাক ওয়েদারে গেলাম, ঠিকঠাক বাড়ি ফিরে এলাম, ব্যাস বৃষ্টি শুরু। তো চলো, আজকে দিনটা তো ভালোই গেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। তাদের নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।